আপনি কি কোমর ব্যথায় ভুগছেন? শুধু আপনি নন, আপনার সাথে আরও অনেকেই নানা কারণে কোমর ব্যথায় ভুগছে। অধিকাংশ ক্ষেত্রেই তার মাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকে, যা একসময় সহ্যের মাত্রা ছাড়িয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রেই কোমর ব্যথা আমাদের মেরুদণ্ডের মধ্যকার ডিস্কের দুর্বলতার কারণে হয়ে থাকে, যা একসময় আমাদের শরীরের ভার সহ্য করতে না পেরে আমাদের স্পাইনাল নার্ভে আঘাত হানে এবং আমরা তীব্র কোমর ব্যথা অনুভব করি। কোমরের নার্ভটি যাতা পড়ে আছে। অনেক সময় তা কোমর হয়ে আমাদের পায়ের দিকেও নেমে আসে এবং আমরা পায়ে তীব্র ব্যথা অনুভব করে থাকি। শুধু তাই নয়, এর ফলে আমাদের কোমরের মাংসপেশিগুলো ডে বাই ডে দুর্বল হতে থাকে, যা আমাদের ওজন সহ্য করতে পারে না এবং অনেক সময় অধিক টাইট হয়ে যায়, যার ফলে মুভমেন্টও আমরা ব্যথা অনুভব করি। আমরা দাঁড়িয়ে থাকি বা বসে থাকি বা যে কোনো কাজই করি না কেন, আমাদের সম্পূর্ণ শরীরের ভারটি কিন্তু আমাদের মেরুদণ্ড হয়েই নিচে নামে। তো দেখুন দর্শক, আমি বসে আছি, তো আমার মেরুদণ্ডের ওজনটা কিন্তু সম্পূর্ণ আমার মেরুদণ্ডের মধ্যে দিয়ে হয়েই নামছে। যদি আমার মেরুদণ্ডের সমস্যা থাকতো তাহলে কিন্তু আমি বেশিক্ষণ বসে থাকতে পারতাম না এবং আমার ওজনটা বেশিক্ষণ সে নিতে পারতো না, যার ফলে ব্যথা অনুভব করতাম আমি। তো এর জন্য আমি নর্মালি আমরা যে বিভিন্ন ডাক্তার দেখাই এবং বিভিন্ন ধরনের ব্যথা ওষুধ সেবন করি, কিন্তু আমাদের ব্যথা ওষুধ সেবন করা হলে ব্যথা কমে যায়, কিন্তু আসলে কি আমাদের যে ডিস্কের যে দুর্বলতা ছিল এবং ডিস্ক যে এক নির্দিষ্ট স্থানে সংকুচিত হয়ে গিয়েছিল এবং যে ডিস্কটা বের হয়ে আমাদের নার্ভে কম্প্রেশন করছিল, সেই কম্প্রেশনটাকে আসলেও আদেও কি ব্যথা ওষুধের মাধ্যমে আমরা সমাধান করতে পারছি? সমস্যাটি থেকে পরিপূর্ণভাবে মুক্তি পেতে হলে অবশ্যই আপনার নার্ভ কম্প্রেশনকে রিডিউস করতে হবে, যা আমরা কারেকশন থেরাপি বা ট্রাকশন থেরাপির মাধ্যমে করে থাকি। এছাড়াও ম্যানিপুলেশন থেরাপির মাধ্যমে টাইট মাসেলগুলোকে পূর্বের মতো সচ্ছল করা হয় এবং এক্সারসাইজ থেরাপির মাধ্যমে দুর্বল মাসেলগুলোকে পূর্বের ন্যায় শক্তিশালী করা হয়, যার ফলে আপনি পান ব্যথামুক্ত সচ্ছল জীবন।